নমস্কার, আমার কাছের মানুষজন, আপন মানুষজন, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে আছি আমাদের যে গোপালগঞ্জ জেলা মুকসিদপুর উপজেলা নয়াকান্দি যে গ্রামটি, সেই গ্রামের অতি পুরানো কবরস্থানে। এই কবরস্থানের বয়স প্রায় 200 বছর উপরে হয়ে গেছে। এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে প্রায় 1000 মানুষ এই জায়গাটায়। গ্রামের ছোট বড় হিন্দু খ্রিস্টান সব মানুষকে এখানে কিন্তু সমাধিস্থ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, এই কবরস্থান মানুষের আসল ঠিকানা হওয়া সত্ত্বেও মানুষ এইটার দিকে খেয়াল দেয় না, এইটার যত্ন নেওয়ার চেষ্টা করে না। আমরা পার্থিব জগতে কেমনে ভালো থাকবো, কিভাবে ভালো থাকবো সেই চেষ্টাই করি, বাট এরপরে কোন জায়গায় যাব, মানে আমাদের এই জগৎ থেকে পরজগতে যাওয়ার পরে যে জায়গাটা থাকবো সেই জায়গার কোনো যত্ন নাই। এটা তার প্রমাণ দেখেন, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি অনুরোধ করব, যারা বাইরে জব করেন বা ব্যবসা বাণিজ্য করেন, অন্তত তারা কিছু কিছু অনুদান রাখেন। এই প্রতি বছর একটা অনুদান দেন, যাতে করে এই গোরস্থান বা কবরস্থান একটু পরিষ্কার থাকে। আমি ভাষা হারিয়ে ফেলেছি এখানে এসে। এটাই কিন্তু অরিজিনাল ঠিকানা, এটাই কিন্তু আসল ঠিকানা। এখানেই যেতে হবে, এখানেই যেতে হবে। অথচ এই জায়গা পরিষ্কার নেই। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো, আপনারা আমার সাথে আসেন। আসতেছি কোথায়, কাছে এসে বলতেছি। দুইজনে একটু আসেন তো। তো তো সম্মানিত দর্শক, আমরা এই দুই ব্যক্তি পেয়ে গেলাম। আমরা এই গোরস্থান সম্পর্কে দুই চারটি কথা বলতে চাই। আপনার বাড়িটা কোথায়? বাড়ি টংরাইল। নাম কি? অদেশ চিনতে উত্তর। এই যে কবরস্থান, এইটা কোথায় অবস্থিত? এই গ্রামের নাম কি? এটা এই নয়কান্দি। এই গোরস্থানের বয়স কত? 200 বছর তবেই। 200 বছর হবে। এই যে গোরস্থানের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, চারিদিকে বন জঙ্গল, এইটা থাকলে তো মানুষ ভয় পাবে। আপনি কি বলেন? হ্যাঁ, এটা পরিষ্কার করার দরকার, নয়তো এই জায়গা তো বহুত বসত করে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা জানো কি? প্রভাত ফলি। এইটা কিন্তু মানুষের আসল ঠিকানা। আপনারও একদিন যেতে হবে এখানে। একটু পরে যদি আপনাকে ঈশ্বর নিয়ে যায়, আপনাকে এখানেই রাখা হবে। মানুষের নিঃশ্বাসই বিশ্বাস না। তো এই জায়গাটা আপনার উচিত না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা? আপনি একদিনকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে মরার পরে আমার ভয় করবে, আমি কোন জায়গায় থাকবো না। তো এই যে জঙ্গল, এই জঙ্গল দেখলে তো মানুষ এমনিতে ভয় করে। তা আপনার উচিত না, আপনাদের উচিত না যে এই জায়গাটা পরিষ্কার রাখা? এই জন্য যারা, বিশেষ করে আমরা তো গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা বাইরে থাকে, চাকরি বাকরি করে বা বিদেশে থাকে, তাদের উচিত হালকা হালকা অনুদান দিয়ে এই গোরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে মানুষ সচরাচর দিনে রাত্রে যাইতে পারে। একটা জায়গায় কিন্তু মানুষের যাওয়া আসা করে। সে দিছি, এখন তো ব্রিজও ভেঙে গেছে, চারিদিকে জঙ্গল, সাপ কাপ, হ্যান ত্যান। তো উচিত কি মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন দুইজন আমার সম্মানিত মুরব্বীর কাছ থেকে যে এই গোরস্থান বা এই কবরস্থান মানুষের পরিষ্কার করা উচিত। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।